মহাজন ডাক্তার শফিকুর রহমান আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয়পুরহাটে হাটবাসীর প্রিয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান সাহেবের এলাকার মানুষ, আমাদের বড় প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালো মানুষ, আপনাদের কাছে দুটো অনুরোধ। একটি হচ্ছে সাংবাদিক বন্ধুরা এখানে দাঁড়িয়েছেন, পেশাগত দায়িত্ব পালন করবেন, এতে পিছনে যারা আছেন তাদের একটু কষ্ট হবে, আপনারা একটু ধৈর্য ধরবেন, তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন। দ্বিতীয় অনুরোধ, আমরা লম্বা বক্তব্য রাখব না, আমাদের বক্তব্যের অংশটুকু আপনারা হৃদয়ে ধারণ করে জয়পুরহাটের ঘরে ঘরে ইনশাল্লাহ আপনারা ছড়িয়ে পড়বেন। সেই পর্যন্ত আপনারা সকলে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, জয়পুরহাটবাসীর প্রিয় নেতা, মাটি এবং মানুষের নেতা, জেলা আমির জনাব ডাক্তার ফজলুর রহমান সাঈদ, কেন্দ্র থেকে আসা বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের গর্বিত সন্তান, আপনাদের প্রিয় মানুষ জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, মঞ্চে বসা অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সম্প্রতি আন্দোলনে জুলাই আন্দোলনে আহত ভাইয়েরা আমার এবং প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, লাখো লাখো শুকরিয়া, অসংখ্য শুকরিয়া। 15.5 বৎসরের বন্দি দশা থেকে এই জাতিকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। সেই মুক্ত পরিবেশ আজকে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আরেকবার আলহামদুলিল্লাহ। প্রিয় জয়পুরবাসী, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ, আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি, প্রতিটি ধুলাকোনাকে ভালোবাসি, এদেশের দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে ভালোবাসি। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তার অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আমাদেরকে করেছেন সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত। যুগ যুগ ধরে দল ধর্ম নির্বিশেষে আমরা প্রিয় দেশে বসবাস করে আসছি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করা আমাদের সকলের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণে কখনো কখনো কিছু ব্যতিক্রম ঘটেছে। যা ঘটেছে এটি অমানবিক, অসুন্দর, অনাকাঙ্ক্ষিত। স্বাধীনতা পেলাম 54 বৎসর। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বিশ্বের দরবারে মর্যাদাবান জাতি হিসেবে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল। কেউ যদি বলে বাংলাদেশের স্বাধীনতার পরে জাতির জন্য ভালো কিছুই হয়নি, আমি একমত হব না। হ্যাঁ, অনেক কিছুই ভালো হয়েছে, কিন্তু যদি দুর্নীতি এবং দুঃশাসন না থাকতো তাহলে অকল্পনীয়ভাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারত। দুর্নীতি এবং দুঃশাসনের কারণে আমরা স্বাধীনতার সেই ফসলটুকু ভোগ করতে পারলাম না। সম্প্রতি দুঃশাসন আমরা প্রত্যক্ষ করেছি, গোটা জাতি মজলুম ছিল।
বিশেষভাবে আমাদের দলটির কথা আপনারা জানেন। আমাদের সম্মানিত সহকর্মী সিনিয়র নেতৃবৃন্দের সিরিয়াল ধরে 1 থেকে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, সবাইকেই আমাদের বুক থেকে তুলে নেওয়া হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তোমার এই গোলামদেরকে বিশেষ ভালোবাসার গোলাম হিসাবে কবুল করো, তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, শহীদি দরজা দান করো, জান্নাতের আলা দরজা তাদের জন্য তুমি নির্ধারিত করে দাও। সম্মানিত ভাইরা, তাদের উপর যখন জুলুম হয়, মিথ্যা অভিযোগে যখন বিচারের নামে অবিচার করা হয়, তখন এদেশের লক্ষ লক্ষ মুসলমান, কোটি মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করেছিল। এই জয়পুরবাসীও আপনারা প্রতিবাদ করেছিলেন। এক এক করে আপনাদের অনেককেও জালিমদের হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে জেলে গিয়েছেন, অনেকে দেশ ছাড়া হয়েছে, অনেকে দেশের ভিতরেই মুহাজির হয়েছে। সারা বাংলাদেশের চিত্র এক এবং অভিন্ন। আমাদের শত শত ভাই বোনকে খুন করা হয়েছে। বোনদের মাঝে এই জয়পুর হাটেরও একজন বোন ছিলেন, যাকে খুন করা হয়েছে। অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে। তরতাজা যুবকদেরকে ধরে নিয়ে থানার ফ্লোরে চিৎ করে শুয়ে রাইফেলের ব্যারেল টিকিয়ে তাদেরকে গুলি করে পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। চোখে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের এই পাশের জেলা বগুড়া, জুন্নন নামে একটা ছেলে, তার ভাই, তার পিতা, এই 3 জন সাইদি সাহেবের উপর যে অবিচার করা হয়েছিল, এর প্রতিবাদ করতে তারা রাস্তায় নেমেছিল। এই জুন্নন ছেলেটাকে গুলি করে তার 2 চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। একটা দুইটা নয়, এরকম শত শত ঘটনা। শেষ পর্যন্ত বিগত জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছেন। তারা সুস্পষ্ট গণহত্যাকারী। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলি, অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন। শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুঁজে পাবে, 18 কোটি মজলুম মানুষ খুশি হবে। তবে হ্যাঁ, সমাজে আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করতে হবে। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, এতগুলা তাজা তরচারা জীবন, 1500 থেকে 2000 তারা খুন করলেন 1 মাসের ভিতরে। তারা জীবন দেয় নাই যেন তেনভাবে আমরা কেউ গিয়ে ক্ষমতায় বসে যাব। এই জন্য তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক, তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয়, তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্যে। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দেবেন,
জনগণ যাদেরকে ভালোবাসবে এবং সমর্থন দিবে তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায়। তবে অতীতে আমরা যা দেখেছি, হ্যাঁ মাইক দুই একটা বন্ধ হয়ে যেতে পারে, ওরিড হবেন না, বাকি দিয়ে শুনে ইনশাল্লাহ কভার করে ফেলবেন। তো বলছিলাম আর কোনো ইশারা দিবেন না, ধৈর্য ধরে বসে থাকেন, যা শুনেন অতটুকুই আলহামদুলিল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ চলবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে প্রয়োজনীয় সংস্কার আমাদেরকে সাধন করেই তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই। কিন্তু অতীতের দুঃখজনক ঘটনা, যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন, ওয়াদা করেছেন, ইশতেহার দিয়েছেন, নির্বাচনের পরে গিয়ে সব তারা ভুলে গেছে। 5 বছর জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না, বরঞ্চ অনেকেই প্রতিপক্ষ দমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আপনি তো দেশ গঠন করবেন, আপনি দমনে ব্যস্ত হলেন কেন? দেশ গঠন করলে তো এমনি যার যেটা পাওনা বিচারের মাধ্যমে সেটা পাবে এবং নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে। এর কারণ দুইটা। ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না। আদালতে আখিরাতে আল্লাহ তাআলার দরবারে তাদের দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে, এই বিশ্বাস তাদের ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন, তাদের হাতে জনগণের জীবন, সম্পদ, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকত। দ্বিতীয় কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কবুল করেছে। ক্ষুধার্ত হয়ে বসে থাকেন, কখন ক্ষমতায় যাব, আর পেট ভরে খাইতে খাইতে বদহজমি পর্যন্ত বুঝবে। বদহজমি বুঝেন? ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুচা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায়। হচ্ছে না? অতীতে হয়নি? হয়েছে, হচ্ছে, হবে। এই পথে যারাই হাঁটবেন বেইজ্জতি তাদের কপালে অনিবার্য, অসম্মান অপদস্থতা তাদের থাকবেই। মানুষ কেন টাকার গোলাম হবে, সম্পদের গোলাম হবে? মানুষ তো আল্লাহর গোলাম হবে। মানুষ যখন আল্লাহর গোলাম হবে, প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। সে যে ধর্মের হোক, ধর্ম দেখবে না, দেখবে তিনিও আমার মতো একজন মানুষ, আমার উচিত তাকে সম্মান করা, আমার উচিত তাকে ভালোবাসা। অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে, বাবাকেও বাবা ডাকে। ওই যে আপনাকে তো আমার বাবার মতো লাগে। তা আমাদের ওইদিকে একজন ভদ্রলোক খুব জ্ঞানী ছিলেন, বললেন যে এত বাবা তো বানাইতে পারবেন না। বাকিটা আমি না বললাম, বুঝছেন তো? তো বলছে, এরপরে জিজ্ঞেস করছে, আচ্ছা এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো? কই বলেন কি? নির্বাচিত হওয়ার 1.5 বছর পরে এই ভদ্রলোক ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে। তো বলে যে আপনাকে জানি কোথায় দেখেছি মনে হয়। কয় হ্যাঁ, মানুষ তার বাবাকে ভুলে যায়, এখন দেখতে পারলাম। এগুলা বেলকিবাজি, ধোঁকা। 5 বছর আর স্মরণ থাকে না। স্মরণ থাকে একটা জিনিস, আবার কিভাবে ক্ষমতায় আসতে পারবে। এই জন্যে নির্বাচন হয় 14 সালে, সেখানে মানুষ যায় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামু, আমি আর ডামের নির্বাচন। একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। মানুষকে নিয়ে তামসা করা হয়েছে। মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, সমস্ত অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার সব তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। কিভাবে আসবে? অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে, তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না?
লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। বর্তমানেও যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে? দরকার নাই। এত কষ্ট, এত দুর্বিষহ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন। আমরা বলেছিলাম সাবধান, আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাতও যেন কারো সম্পদের দিকে অন্যায়ভাবে না যায়। কেউ চাঁদা নেবেন না, কেউ ফুটপাত দখল করবেন না, কেউ কোনো স্ট্যান্ডে গিয়ে দখলদারি দাবি করবেন না। ধন্যবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে সরাসরি সম্পৃক্ত 2,60,00,000 বনি আদমকে, যে তারা আমাদের কথা, আমাদের অনুরোধ তারা রক্ষা করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা শোষণহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আমরা আপনারা যদি নির্বাচিত হন তাহলে সৎলোক থাকবেন, তার প্রমাণ কি? দুটা প্রমাণ। একটা 2001 সাল থেকে 6 সাল আমাদের তৎকালীন আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে 20টা আঙ্গুলে দুর্নীতির কোনো গন্ধ লেগেছে, কেউ বলতে পারেনি। আমাদের 63 জন এমপি ছিলেন বিভিন্ন টার্মে, একই কথা তাদের ব্যাপার। 2024 সালের 5 আগস্ট আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠিত হয়নি, চাঁদা চাইনি, চাঁদা চাইব না। যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয়, জনগণের ভালোবাসায় জামাতে ইসলামী নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না, আপনাদের সম্পদের মালিক হব না, আমরা হব আপনাদের এবং আপনাদের সম্পদের ইজ্জতের চৌকিদার, পাহারাদার। আমরা পাহারা দিব, আমাদের জনগণ রাতে শান্তিতে ঘুমাবে। আরেকটা কথা ভেরি ক্লিয়ারলি বলতে চাই, ধর্মের কারণে কারো উপর সামান্য কোনো আঘাত আসুক, বৈষম্য হোক, তা আমরা বরদাস্ত করব না। যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে ওরকম একটা সরকার কায়েম হলে তখন ইনশাআল্লাহ মন্দির, প্যাগোডা, চার্চ, মঠ কিছুই পাহারা দেওয়ার দরকার হবে না। যারা এদেশে জন্ম নেবেন, বসবাস করবেন, তারা সকলেই এদেশের গর্বিত নাগরিক। তারা কোন ধর্মের এটা দেখার দরকার নেই। রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নয়, বরঞ্চ রাষ্ট্র যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিককে তার যোগ্য জায়গায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রের দায়িত্বশীল ছিলেন, শাসক ছিলেন, সেবক ছিলেন, যাই বলেন, সেই রাষ্ট্রে এইভাবেই সকল ধর্মের মানুষেরা তাদের অধিকার পেয়েছিলেন। তবে হ্যাঁ, যদি রাষ্ট্রের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, সে মুসলমান না হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, এটা দেখার বিষয় নয়, বিশ্বাসঘাতকতার জন্য তাকে শাস্তি পেতেই হবে, এটা অবধারিত। কিন্তু রাষ্ট্রের একজন সুশীল সভ্য নাগরিক হিসাবে যেই ভূমিকা রাখবে, রাষ্ট্র তাকে ইজ্জতের সাথে বুকে ধারণ করবে ইনশাআল্লাহ।